সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ মহাকরুণা পরবশ হয়ে ভিক্ষুদের সর্বদা ত্রিদার সংযম ও দমনের জন্য 227টি শীল প্রজ্ঞাপ্ত করেছিলেন। তন্মধ্যে 4টি পরাজিকা ভিক্ষুদের আজীবন অলঙ্ঘনীয় বলেছেন। যদি কোনো ভিক্ষু লঙ্ঘন করে থাকেন, সেই ভিক্ষুকে বুদ্ধ মস্তকবিহীন মৃত মানুষের সাথে তুলনা করেছেন। সেই 4টি পরাজিকার কথা আমি সংক্ষেপে তুলে ধরছি। 1. যদি কোনো ভিক্ষু জেনে হোক বা না জেনে যে কোনো নারী জাতির সাথে সরাসরি কামাচার, মৈথুন সেবন, ব্যভিচার করেন, সেই ভিক্ষু বুদ্ধ শাসনে পরাজিত ও মৃতবৎ হয়। সে রং বস্ত্র পরে থাকলেও ভিক্ষু হিসেবে আর গণ্য হয় না। ঠিক যেমন মস্তকবিহীন মানুষের পুনঃ মস্তক সংযোগে আর জীবন লাভ হয় না। 2. যে ভিক্ষু অপরের অদত্ত জিনিস অপহরণ, আত্মসাৎ, বল প্রয়োগ, প্রতারণা ও চুরি করেন, সে ভিক্ষুর পরাজিকা অপরাধ হয়। রং বস্ত্র পরে থাকলেও সে অসাক্ষ্য পুত্র ও অশ্রমণ হয় এবং এই বুদ্ধ শাসনে সে মৃত সদৃশ। ঠিক যেমন বৃক্ষ হতে গলিত পত্র পুনঃ সংযোগে সংলগ্ন হয় না। 3. যে ভিক্ষু সজ্ঞানে নরহত্যা করেন, এমনকি মাতৃগর্ভে থাকা সন্তানের গর্ভপাত করলেও সেই ভিক্ষু পরাজিকা প্রাপ্ত হয়। তিনি ভিক্ষু বেশে থাকলেও অভিক্ষু ও অশ্রমণ হয় এবং এই বুদ্ধ শাসনে সে মৃতবৎ। ঠিক যেমন বৃহৎ পাথর দ্বিধাভগ্ন হলে অসংযুক্ত হয়, জোড়া লাগে না। 4. যে ভিক্ষু পাপপরায়ণ ও পাপেচ্ছুক হয়ে অনধিগত লোকোত্তর ধর্ম ধ্যান বিমুখ সমাধি সমাপত্তি মার্গফল অধিগত করেছি বলে প্রকাশ করেন, সেই ভিক্ষুর পরাজিকা অপরাধ হয়। তিনি ভিক্ষু রূপে বিচরণ করলেও অশ্রমণ হয় এবং এই বুদ্ধ শাসনে সে প্রাণহীনের মতো। ঠিক যেমন তাল বৃক্ষের মস্তক ছিন্ন হলে আর পুনঃ অঙ্কুরোৎপত্তি হয় না। যদি কোনো ভিক্ষু উক্ত 4টি পরাজিকা থেকে যে কোনো একটি লঙ্ঘন করেন, সেই ভিক্ষুর মাত্র 2টি উপায় রয়েছে। 1. তাকে আজীবন শ্রামণ হয়ে থাকতে হবে, অথবা 2. গৃহী জীবনে ফিরে যেতে হবে। এতে স্বর্গ মোক্ষের আর কোনো অন্তরায় হয় না। যদি 2টি থেকে একটাও বেছে না নিয়ে শ্রদ্ধাবান দায়ক দায়িকাদের শ্রদ্ধা প্রদত্ত চারিপ্রত্যয় পরিভোগ করে থাকেন, তাহলে মৃত্যুর পর নরক গতি হবে বলে করুণাঘন বুদ্ধ অগ্নিস্কন্ধপম সূত্রে আর অঙ্গুত্তর নিকায়ের অর্থকথাতেই সতর্ক করে দিয়েছেন। কাজেই লজ্জাশীল ও ভয়পরায়ণ সকল শিক্ষাকামী ভিক্ষুর সর্বদা সতর্কতার সহিত আজীবন অলঙ্ঘনীয় প্রাণসম এই শীলগুলি শিক্ষা ও সুরক্ষা করা উচিত। ভিক্ষুদের অন্যান্য শীল লঙ্ঘিত হলেও সেই লঙ্ঘনজনিত অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় রয়েছে, কিন্তু 4 পরাজিকা থেকে যদি কোনো একটি লঙ্ঘন করা হয়, তবে এই জন্মে ভিক্ষুর জীবন ফিরে পাওয়ার অধিকার সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেন। পুনরায় ভিক্ষু হওয়ার সম্পূর্ণ অযোগ্য হয়। ঠিক যেমন দুরারোগ্য ক্যান্সারের মতো অচিকিৎস হয়ে যায়। উদাহরণ: উচ্চ পদস্থ ক্ষমতাবান কর্মকর্তাকে দুর্নীতির দায়ে পদচ্যুত করলে যেমন তার আর কোনো ক্ষমতা থাকে না,
তেমনিভাবে ভিক্ষুও যতই প্রভাবশালী হোক, যতই ডিগ্রিধারী শিক্ষিত হোক না কেন, পরাজিকা অপরাধী হলে তার ভিক্ষুর গুণাবলী আর থাকে না। সে যতই ধ্যান সাধনা করুক না কেন, স্বর্গ মুখ্য থেকে তিনি বহু দূরে অবস্থান করেন। ঠিক যেমন পৃথিবী থেকে সূর্য দূরে, সেই সুদূরে। বিশ্বের সকল ভিক্ষুগণ শীলবান হোক, জগতের সকল জীবের মঙ্গল সাধিত হোক। সাধু, সাধু, সাধু।